নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬টি মামলায় রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজধানীর সেগুনবাগিচায় টিআইবি ও দুদকের সমঝোতা স্মারকে সই শেষে কথা জানান তিনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো একমত, প্রায় বাস্তবায়ন নির্ভর করছে সরকারের উপর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুর্নীতি প্রতিরোধে দুদকের সাথে 5 বছরের জন্য সমঝোতা স্মারক সই করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে বিভিন্ন মেয়াদে আরও 4 বার প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্বাক্ষর শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দুদক মহাপরিচালক এবং টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার রায় দ্রুত হবে। আমি প্রথমত সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। একই সঙ্গে তিনি জানান, হাইকোর্টের আদেশে আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রিতা বন্ধে কাজ করছে সংস্থাটি। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। এ প্রসঙ্গে দুদক সংস্কার কমিশনের প্রধান জানান, তাদের প্রস্তাবে প্রায় একমত রাজনৈতিক দলগুলো। বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার ওপর। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সৎ দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে, ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। সেই সাথে তিনি জানান, কমিশনের সুপারিশগুলো কার্যকর করতে পারলে স্বাধীন ও কার্যকর হবে দুদক। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।